ইসলাম বলেছে একটা মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে তার কয়টা বিষয় দেখতে হবে। তার বংশমর্যাদা দেখতে হবে, তার পরিবার দেখতে হবে, কুফু মিলাসা কিনা দেখতে হবে, এবং পাশাপাশি কি দেখতে হবে, তার দিনদারিতা দেখতে হবে। তার দিনদারিতা দেখতে হবে। এখনকার আমাদের সময়ে কি আমরা দিনদারিতাতে কতটুকু প্রাধান্য দেই? আগে দেখতাম যে মেয়ে বিয়ে করতে গেলে আগে তার কোরআন শরীফ পড়া কতটুকু হয়েছে, সে নামাজ রোজা জানে কিনা, ইত্যাদি ইত্যাদি এগুলো জিজ্ঞাসা করতো। এবং অনেক প্রশ্ন করতো যে বলো তোমা কোন সূরায় 2 বিসমিল্লাহ, কোন সূরায় নাই বিসমিল্লাহ, বলো তোমা ফজর রাকাত নামাজ কত রাকাত। হ্যাঁ, এগুলো প্রশ্ন করতো। যার কারণে ওই সময় কিন্তু ডিভোর্সের সংখ্যাটাও অনেক কম, অনেক অংশে কম হতো। তা আমি বলতেছি না যে এই কারণেই একদম কম কম হতো, বাট এটাও অন্যতম একটা কারণ। আর এখন বিয়ে করতে যাবে কি, ছেলে মেয়ে আগে থেকেই টোনাটুনি রাজি। জাস্ট কোনো মতে যারা ফ্যামিলি নিয়ে করতে চায়, সমাজকে বোঝাতে চায় যে আমরা প্রেম করে রিলেশন করে হারামভাবে করিনি, আমরা ফ্যামিলি নিয়ে করছি, তারা শুধু ফ্যামিলিকে কোনোভাবে বোঝায়, কান্নাকাটি করে এরপরে জাস্ট শুধু ওই কবুলের অংশটুকুকে ফ্যামিলিকে যুক্ত রাখে না। তো এর আগেই তাদের আসলে ইল্লা মাশাআল্লাহ সব হয়ে যায়। তো আমি যেটা বোঝাতে চাচ্ছি যে আসলে ডিভোর্স এটা খুবই খারাপ একটা জিনিস। আল্লাহ তাআলা যতগুলো হালাল আমাদের জন্য শরীয়তে দিয়েছেন তার মধ্যে সবচাইতে নিকৃষ্টতম হালাল এই ডিভোর্স। এটা কখনই কাম্য নয়। কিন্তু যদি এমন হয় যে আমি ইসলামকে মাইনাস করে তারপর আমি সামনে আগাইছি, তাহলে এটা আমার জন্য অপেক্ষমান কিছু হতে পারে।